বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কুসাই গোত্রের সুযোগ্য সন্তান খুয়াইলিদ শুধু ধনবানই ছিলেন না, বিশাল ব্যবসার মালিকও ছিলেন। তার এক রূপসী সুন্দরী, সৎ, পবিত্র ও পুণ্যবতী কন্যা ছিল। তার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মেয়েকে পরপর দুইবার বিয়ে দিয়েও সুখী করতে পারেননি। পরপর দুইজন স্বামী ইন্তেকাল করেন, কিন্তু তাদের ওরসজাত তিনটি সন্তান মাকে জড়িয়ে বেঁচে থাকে। প্রথম স্বামীর ওরসে এক ছেলে এক মেয়ে, আর দ্বিতীয় স্বামীর ওরসে এক মেয়ে জন্ম লাভ করে। এদের বুকে নিয়েই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচতে চেয়েছিলেন। ফিজার যুদ্ধের আগেই পিতা খুয়াইলিদ ইন্তেকাল করেন। মাথার উপর পাহাড় ভেঙে পড়ল। তিনি নিজেকে ভাঙতে দিলেন না। শক্ত হাতে সব বিপদকে দূরে সরিয়ে দিয়ে পিতার ব্যবসাকে দু হাত আগলে নিয়ে তার মধ্যেই নিজেকে ডুবিয়ে দিলেন। বেশ কয়েক বছর চলে গেল। তার সততা, তার পবিত্রতা, তার ব্যবসায়ের একনিষ্ঠতা তাকে যথেষ্ট সুনাম এনে দিয়েছিল। কিন্তু একা একা আর এই ব্যবসা সামলাতে পারছিলেন না। তাই ভাবলেন, দরিদ্র ও বুদ্ধিমান লোক পেলে লাভের একটা নির্ধারিত অংশের বিনিময়ে তাকে দিয়ে ব্যবসা চালাবেন। বিরাট ব্যবসা নিয়ে সর্বদা তাকে চিন্তামগ্ন থাকতে হয়। দিনরাত মনে মনে এমন একজন লোকের খোঁজ করতে থাকতেন যার উপর ব্যবসায়ের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন। বয়স তো কম হলো না, দেখতে দেখতে 40-এর কোঠায় পা রেখেছেন। ক্লান্তি এসে বাসা বেঁধেছে ধীরে ধীরে। এখন একজন সৎ ব্যক্তি চাই একজন পরিশ্রমী নিষ্ঠাবান ব্যক্তি। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা, কর্মকুশলতা ও বুদ্ধির দিক দিয়ে শুধু অগ্রগণ্যই নয়, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুনাম অনেকের কাছেই শুনেছেন। তিনি ভাবলেন, এমন এক ব্যক্তিকে পেলে আর কি কোনো প্রশ্ন থাকে? কিন্তু তাকে পাবেন কিভাবে? এক সময় মনে মনে তাকে নির্বাচন করে একদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে ডেকে আনলেন এবং বিনয় সহকারে বললেন, ভাই, মানুষের অভাবে ব্যবসা নিয়ে খুব অসুবিধায় আছি। আপনার মতো লোক পেলে আমি কত যে নিশ্চিন্ত ও সুখী হতাম তা বলে বোঝাতে পারবো না। আপনি আমার অনুরোধ রক্ষা করলে আমি আপনাকে অন্যদের চেয়ে দ্বিগুণ লাভ দেব। আপনার কাজকর্ম ও খিদমতের জন্য একটি গোলামও আপনার সঙ্গে থাকবে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন, আমি চাচাকে জিজ্ঞেস করে জানাবো। তিনি ফিরে এসে চাচা আবু তালিবের কাছে সব খুলে বললেন এবং তার অনুমতিক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রস্তাবের সম্মতির কথা জানিয়ে দিলেন। 16ই জিলহজ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিপুল ব্যবসা সামগ্রী নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশ অর্থাৎ সিরিয়ার অভিমুখে যাত্রা করলেন। সাথে ছিল গোলাম মাইসারা। এই সফরকালেই পথিমধ্যে নস্তুরা নামক জৈন খ্রিস্টান ধর্মগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিক নিদর্শন দেখে চিনতে পারেন যে এই যুবকই প্রতিশ্রুত নবী। মাইসারার সাথে পাদ্রীর পূর্ব পরিচয় ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সাথে ইনি কে? মাইসারা বলল, পবিত্র মক্কার বাসিন্দা, কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত ও সম্মানিত যুবক। সমস্ত পণ্য বিক্রয় করা হলে নতুন পণ্য কিনে উটের পিঠে বোঝাই করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার সাথে মক্কার পথে পুনরায় রওনা হলেন। সফরকালে হঠাৎ একদিন ভীষণ গরম পড়ে। তখন মাইসারা দেখতে পায় যে দুজন ফেরেশতা একখণ্ড ভারী মেঘ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়াদান করেই চলেছেন। এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন। সময় সময় অস্থির মন নিয়ে সুদূর প্রান্তরের দিকে চেয়ে দেখতেন তারা আসছে কিনা। অপেক্ষার প্রহর শেষ হয়। একদিন স্থায়ী কক্ষে বসে তিনি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। সে সময় হঠাৎ তার চোখ পড়ল এক কাফেলায়,
যার পুরো ভাগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসে আছেন। তিনি দেখতে পেলেন প্রচণ্ড রোদের মধ্যেও তার উপর ছায়া বিরাজ করে আছে একখণ্ড মেঘ। সেই ছায়ায় তার নুরানি চেহারা আলোকোজ্জ্বল দেখাচ্ছে। এই অপূর্ব দৃশ্য দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অন্তর এক অজানা আবেগে কেঁপে উঠল। হৃদয় তন্ত্রীতে বাজতে লাগলো অন্য এক আনন্দ সুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দরজায় এসে দাঁড়ালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমদানিকৃত সব মাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন। বিক্রয়কৃত মালের হিসাব করে দেখা যায় এবারের ব্যবসায় প্রায় দ্বিগুণ মুনাফা এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওনা অর্থ ও উপহার নিয়ে নিজের বাসস্থানে চলে গেলেন। সাথে নিয়ে গেলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অন্তর থেকে উৎসারিত বিশ্বস্ততা ও আন্তরিকতার ডালি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন পরিতৃপ্তির আনন্দ নিয়ে। ব্যবসায় সুফল এসেছে অর্থ, মুনাফা দ্বিগুণ হয়েছে, পরিশ্রম সার্থক হয়েছে। এবারে কদিনের জন্য বিশ্রাম, ক্লান্ত পরিশ্রান্ত দেহকে ক্ষণিক স্বস্তি দেয়া, অতঃপর আবার কাফেলা নিয়ে অন্য দেশে পণ্য বিক্রির জন্য যাত্রা করা। বিবি খাদিজা থমকে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাওনা বুঝে নিয়ে চলে গেলেন, কিন্তু সমস্ত বাড়ি জুড়ে এক নূতন আলোর ঝলকানি তখনও শেষ হয়নি। গোলাম মাইসারা আর বিশ্বস্ত সঙ্গী খুজাইমা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে পূর্বপর সফরের ঘটনা বর্ণনা করলেন। তারা বললেন খ্রিস্টান একজন পাদ্রী নস্তুরার কথা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভবিষ্যৎ নবী হিসেবে চিহ্নিত করেছেন। বলেছেন সেই গাছের কথা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্রাম নিয়েছিলেন। বললেন সেই ছায়াবতী মেঘের কথা। পথ চলতে চলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর যে মেঘ সবসময় ছায়া দান করেছে। আরও অনেক কথা। মাইসারা একটি সাধারণ গোলাম, খুজাইমাও একজন সাধারণ সফর সঙ্গী, কিন্তু মোহাম্মদ কত আপন করে নিয়েছিলেন তাদের। কখনোই তাদের ছোট করে দেখেননি। নিজে যেমন খেয়েছেন তাদেরকেও তাই খাইয়েছেন। সবসময় সদয় ব্যবহার করেছেন। এই দীর্ঘ দুর্গম পথে কখনোই কোনো কাজে তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেননি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধ্যানে তাদের কথা শোনেন। তারও মন প্রাণ ভরে উঠল। এতদিনে সত্যি একজন মানুষ তিনি পেয়েছেন। দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানুষটি ধীরে ধীরে তার মনের পর্দায় স্থায়ী হতে থাকে। কাজে কর্মে অবসরে ব্যস্ততায় ওই এক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনার তারে সুর তোলার মতো তার হৃদয়ে বাজতে থাকে। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত নির্মল আকাশ থেকে এমন পেলব, এমন মন উতাল করা আলো ছড়াচ্ছে যা দেখে মনে হয় তা তো শুধু আলো নয়, ও তো চাঁদের হাসি, অনাবিল আনন্দ লহরী। সেই আনন্দের সমুদ্রে আলোর ঢেউ জেগেছে। বিশ্ব চরাচর সেই আলোর ঢেউয়ের দোলায় উদ্ভাসিত হয়ে উঠছে। এক সময় ধীরে ধীরে সেই পূর্ণ চাঁদ আকাশ থেকে নেমে এসে তার বুকের মধ্যে আশ্রয় নিল। চাঁদের স্পর্শ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শরীরে অজানা আনন্দের কাঁপন ধরল। তিনি থরথর করে কেঁপে উঠলেন। তবুও ভীরু হৃদয় অনুভব করলেন পরম স্বস্তি, অনাবিল প্রশান্তি। এরপরই তার ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে বিহ্বল হয়ে বসে রইলেন। পরদিন ভোরবেলায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের তাবির জানতে চাচাতো ভাই বিশিষ্ট ধর্মযাজক ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিভিন্ন ধর্মের যেমন পণ্ডিত তেমনি স্বপ্নেরও ব্যাখ্যাকারক ছিলেন। তার দরজায় দেখে ওয়ারাকা অবাক হয়ে গেলেন। এই সময়ে খাদিজা তো কখনোই বাড়ি থেকে বের হয় না। নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। তাই তিনি নিজেই এগিয়ে এসে বোনকে ভেতরে নিয়ে জিজ্ঞাসা করলেন, এত সকালে তার বাড়িতে আসার কারণ কি? বিবি খাদিজা রাতের স্বপ্নের কথা বর্ণনা করে তার তাবির জানতে চাইলেন।
ওয়ারাকা গভীর মনোযোগের সাথে বোনের স্বপ্নের বিস্তারিত বর্ণনা শুনে বললেন, শোনো বোন, আমার মনে হচ্ছে তোমার মতো ভাগ্যবতী নারী এই জগৎ সংসারে আর দ্বিতীয় নেই। তাওরাত ও ইনজিল থেকে আমি যেই তত্ত্ব ও তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করেছি তাতে আমার বিশ্বাস আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। অচিরেই তুমি তাকে স্বামিত্বে বরণ করে নেবে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত কণ্ঠে নিজের অবস্থার কথা বললেন, ভাইজান, আপনি তো জানেন আমার 2 বার বিবাহ হয়েছে। কোনো স্বামী আমার কপালে বেশি দিন স্থায়ী হয়নি। তাদের ওরসে আমার 3টি সন্তানও রয়েছে। এছাড়া আমি তো 3য়বার বিয়ে করতে অনীহা প্রকাশ করছি। ওয়ারকা বোনের কথার উত্তরে বললেন, ঈশ্বর সব কিছুরই নিয়ত্তা, আমরা তো নিমিত্ত মাত্র। মানুষের ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সব কিছুই তো তার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তারপর বললেন, তিনি এক নূতন ধর্মমত প্রচার করবেন এবং তুমি নারী পুরুষ সবার মধ্যে সর্বপ্রথম সেই ধর্মমত গ্রহণ করবে। মনে রেখো, তিনি আখেরি নবী এবং তার ধর্মই একসময় বিশ্বে বিস্তৃতি লাভ করবে। ওয়ারকার কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বুকে নূতন করে আনন্দমাখা ভীরুকম্পন শুরু হলো। তিনি আর কোনো কথা না বলে বাড়িতে ফিরে আসলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাটা তোলা যায়। লজ্জা শরমের মাথা খেয়ে এমন কথা তো কিছুতেই তার মুখে আসবে না। অনেক ভেবে স্থির করলেন তার এক বুদ্ধিমতী পরিচারিকা আছে, তার নাম নাফিসা। নাফিসা যেমন বুদ্ধিমতী তেমনি কথায় পারদর্শিনী। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেই মনের কথা প্রকাশ করলেন। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছেন, তাই সিদ্ধান্ত পাল্টাতে চান। এতদিন ভেবেছেন এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু এখন মন চাইছে এমন একজন মহাপুরুষের সংস্পর্শে যেতে যার সেবা করে জীবনকে ধন্য করা যায়। কিন্তু তিনি কি সম্মতি দেবেন? নাফিসা চুপচাপ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধন সম্পদের মালিক হতে পারে, কিন্তু চির দুঃখিনী, বুকে প্রচণ্ড ঝড় বইছে। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথার উত্তরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করব। একদিন সুযোগ করে নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে নানা বিষয়ে আলাপ আলোচনার পর জিজ্ঞাসা করলেন, তিনি এখনো বিয়ে করছেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে জানালেন যে তিনি বিয়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করেননি। বিশেষ করে চাচা আবু তালিবের সংসারের অবস্থা তেমন সচ্ছল ছিল না। নিজেও এককভাবে ব্যবসায় নামতে পারেননি। নাফিসা বলল, রূপে গুণে মান মর্যাদায় স্বভাব চরিত্রে অর্থ সম্পদে পরিপূর্ণ একটি আদর্শ নারীকে যদি তার জীবন সঙ্গিনী হিসেবে ঠিক করে দেওয়া হয় তাহলে তিনি কি সম্মত আছেন? নাফিসার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, সেই নারী কে? নাফিসা উত্তর করল, বিবি খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হয়ে বললেন, খাদিজা? আগ্রহ ভরে পুনরায় প্রশ্ন করলেন, তিনি কি বিয়ে করবেন? নাফিসা বলল, তার দায়িত্ব আমার, আপনি সম্মতি দিলেই আমি অগ্রসর হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দিক থেকে কোনো আপত্তি নেই, তবুও তার অভিভাবক তো চাচা আবু তালিব, তিনি সম্মতি দিলেই এই পয়গাম গ্রহণ করা যেতে পারে। আপনি যদি চাচা আবু তালিবকে বলেন তাহলে নিশ্চয় তিনি এই বিয়েতে অমত করবেন না। তারপর আবার বললেন যে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দায়িত্ব নিলাম, আমার বিশ্বাস তিনিও আনন্দচিত্তে রাজি হবেন। নাফিসা খুশি মনেই বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ মতো চাচা আবু তালিবকে এই ঘটনা পরিষ্কার করে জানালেন।
আবু তালিব স্নেহের ভাতিজার মুখে খাদিজার সাথে বিয়ের পয়গামের কথা শুনে খুশি হলেন। এমনকি এই পবিত্র বিয়ে নিজের দায়িত্বে সম্পাদন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আর এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচারিকা নাফিসার মুখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতির সংবাদ পেয়ে আনন্দে কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে কিছুক্ষণের জন্য চুপ করে বসে থাকলেন। তারপর তিনি নিজেই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে বিস্তারিত আলোচনা করলেন এবং বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন। সেকালে বিয়ের ব্যাপারে মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। মেয়েরা নিজেরাই সবকিছু মীমাংসা করতে পারত। তাই বিবি খাদিজা চাচা আমর বর্তমান থাকা সত্ত্বেও তিনি নিজেই সব বিষয়ে সমাধা করে ফেললেন। এদিকে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের দিন কোন পোশাক পরবেন তাই নিয়ে খুবই চিন্তায় ছিলেন। এমন সময় প্রিয় দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিনীতভাবে বললেন, ইয়া মুহাম্মদ, আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়েতে কিভাবে যাব ভাবছি। হযরত আবু বকর প্রিয়তম বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দিয়ে বললেন, সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুকালে আপনার জন্য 1000 আশরাফি এবং একটি পোশাক রেখে গেছেন আপনার বিয়েতে নওশার সাজে সাজানোর জন্য। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাক ও স্বর্ণমুদ্রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দেন। অবশ্য এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশলও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার পাঠানো পোশাক ব্যবহার না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেয়া পোশাক পরেই বিয়ের মজলিসে গমন করেন। নির্দিষ্ট সময়ে চাচা আবু তালিব, হামজা, কুরাইশ প্রধান এবং আত্মীয় পরিজন সহ বিবি খাদিজার গৃহে উপস্থিত হলেন। বিবি খাদিজার চাচা আমর এবং চাচাতো ভাই ওয়ারকা বিন নওফেল তাদের সাদর সম্ভাষণ জানিয়ে বিয়ের মজলিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসালেন। এই বিয়েতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব পাত্রপক্ষ এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা আমর ইবনে আসাদ মেয়ের পক্ষের অভিভাবক ছিলেন। প্রিয় বন্ধুরা, বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল মাত্র 40 বছর। অবাক ব্যাপার, বিস্মিত হবার মতো এই ঘটনা। 25 বছরের উচ্ছল যুবক রূপে, গুণে, চেহারায়, চরিত্রে, বিশেষ করে বংশমর্যাদায় এ বিশ্বের তুলনাহীন যিনি, তিনি কিনা বিয়ে করলেন 40 বছর বয়সী এক প্রবীণ নারীকে, যিনি একবার নয় দুবার বিধবা হয়েছেন, যার গর্ভে 3টি সন্তানও রয়েছে। তাকেই তিনি আনন্দ চিত্তে স্ত্রী হিসেবে বরণ করে নিলেন। অবাক হবার মতোই ঘটনা। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এই মহামনীষী শুধুমাত্র দৈহিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করেননি। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আখিরাতেও তিনি একমাত্র সুপারিশকারী। তার চিন্তা চেতনায়, বিচার বিবেচনায় সাধারণ মানুষের ন্যায় হতে পারে না। ইসলামের ছায়াতলে বিপদগামী মানুষকে আহ্বান করতে এবং সফলভাবে এই পবিত্র পথে নিয়ে আসতে যে কর্মকুশলতার প্রয়োজন, যে ত্যাগ তিতিক্ষা ও কঠিন পরিশ্রমের প্রয়োজন, তার জন্যই দরকার একজন বুদ্ধি বিবেক সম্পন্ন সঙ্গিনীর। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম সহধর্মিণীকে নিয়ে চাচা আবু তালিবের বাড়িতে কদিন কাটিয়ে পুনরায় ফিরে গেলেন স্ত্রীর সংসারে। কারণ বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেমন ব্যবসার ক্ষেত্র বিশাল, তেমনি সংসারও বিরাট। কর্মচারী, চাকর বাকর, দাস দাসী মিলে সেই সংসার একটি বিরাট কর্মক্ষেত্র। এদের পরিচালনা করা, দেখাশোনা করা সবকিছুই করতেন বিবি খাদিজা নিজেই। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বিশ্বস্ত সহকারী হিসেবে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষতার সাথে সবকিছুই পরিচালনা করতে শুরু করেন।
আর এখন তো তিনি তার জীবন সঙ্গিনী, এই বিশাল কর্মক্ষেত্রের একজন মালিক। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পায়ে সবকিছু সঁপে দিয়ে শুধুমাত্র তার সেবা আর স্ত্রীর স্থানটুকু নিজের কাছে রেখে দিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসা সংক্রান্ত কাজে ডেকে নিয়ে আসার পর বিশেষ করে মাইসারা ও খোজাইমার কাছ থেকে চারিত্রিক মাধুর্যের বিস্তারিত বর্ণনা শুনে বুঝতে পেরেছিলেন যে ইনি সাধারণ কোনো মানুষ নন। এর ভিতরে এমন আলো লুকিয়ে আছে যা এত উজ্জ্বল যে এক সময় সমস্ত পৃথিবী সে আলোয় আলোকিত হয়ে উঠবে। সংসার জীবনের 25 বছরের মধ্যে 15 বছরই তিনি ছিলেন অমুসলিম। শেষের 10 বছর তিনি মুসলমান হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের খেদমত করার সৌভাগ্য লাভ করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গর্ভে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরসে 2 পুত্র ও 4 কন্যা জন্মগ্রহণ করেন। প্রথম ছেলের নাম কাসিম রেখেছিলেন। এই জন্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলে সম্বোধন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ডাক অনেক পছন্দ করতেন। দ্বিতীয় সন্তানের নাম তৈয়ব ওরফে তাহির। এই 2 সন্তানই শিশুকালে ইন্তেকাল করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গর্ভে এরপর আরও 4টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম যথাক্রমে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েদের মধ্যে বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর জীবিত ছিলেন। ওকাজ মেলা থেকে বিবি খাদিজা জায়েদ নামের একটি বালককে কিনে আনেন। সে সময় সমস্ত পৃথিবী জুড়েই দাস ব্যবসা প্রচলিত ছিল। হাটে গরু ছাগলের মতো যেমন মানুষ বিক্রি হতো, তেমনি তাদের প্রতি আচরণও করা হতো নিষ্ঠুরের মতো। তারাও যে মানুষ, তারাও যে একই আল্লাহর বান্দা, তাদেরও যে আরও 10 জনের মতো আশা আকাঙ্ক্ষা, স্নেহ, মায়া, মমতা অর্থাৎ মনুষ্যত্বের সব কিছুই বিদ্যমান থাকতে পারে, মানুষ নামের মনিবেরা তা কখনো চিন্তাই করত না। কিন্তু বিবি খাদিজা এই বালক জায়েদকে ক্রয় করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং বললেন, জায়েদ, আজ থেকে তুমি মুক্ত। বিশ্ব মানবের যিনি মুক্তিদাতা, তিনি কি কখনো কোনো মানুষকে দাসত্বের শিকলে বেঁধে রাখতে পারেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব মানুষই ভাই ভাই। কোরআনের এই অমোঘ বাণীকে তিনি তো অস্বীকার করতে পারেন না। মানুষ হয়ে মানুষের তো প্রভু হওয়া যায় না, তাই প্রভু নয়। পিতা যেমন আপন সন্তানকে লালন পালন করেন, তেমনি করে জায়েদকে তিনি লালন পালন করতে লাগলেন। কিছুদিন পর জায়েদের পিতা হারিস এবং চাচা কাব জায়েদের খোঁজে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুক্তিপণের বিনিময়ে তাদের সন্তানকে ফেরত চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়েদকে তো আমি কবেই মুক্তি করে দিয়েছি, সে ইচ্ছা করলেই এখনই চলে যেতে পারে। কিন্তু জায়েদ জন্মদাতা পিতার সাথে যেতে রাজি হলো না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আমার বাবা, আমি আপনার খিদমতেই থাকতে চাই, আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। জায়েদের পিতা হারিস সন্তানের এই আকুতি লক্ষ্য করে তাকে আর ফিরিয়ে নিতে চাইলেন না। প্রিয় সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, জায়েদকে এভাবে রাখলে মানুষ তাকে কৃতদাসী ভাববে। তাই তিনি তখনই কাবা শরীফের প্রাঙ্গণে উপস্থিত হয়ে সমবেত কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন, সকলে সাক্ষী থাকো, এই জায়েদ আমার পুত্র, সে আমার উত্তরাধিকারী, আমি তার উত্তরাধিকারী। সাধারণ একটা কৃতদাসকে আপন সন্তানের মর্যাদা দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। পৃথিবীতে কোনো মানুষই ছোট নয়। পরিবেশ পরিস্থিতি মানুষকে ছোট বড় করে। সুযোগ সুবিধা পেলে এরাও পৃথিবীতে উচ্চ স্থানে আরোহণ করতে পারে। এর প্রমাণ যথেষ্ট আছে। এই জায়েদই একবার যুদ্ধ অভিযানে সেনাপতির দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ছোট বড় না ভেবে সব মানুষকে আপন করে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে মনুষ্যত্বের জয়গানে মুখরিত করতে যে প্রেরণা জুগিয়েছেন তা অনুসরণ করলেই এই মাটির পৃথিবী বেহেশতের অনাবিল প্রশান্তিতে পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘ 25 বছর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় স্বামীর জীবন সঙ্গী হয়ে রইলেন। অর্থাৎ দীর্ঘ 65 বছর বয়সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বামীর আদর সোহাগ ও ভালোবাসা থেকে বঞ্চিত হননি। তিনি এত ভাগ্যবতী ছিলেন যে মৃত্যুর সময় স্বামীর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন।